এটা হচ্ছে টিপি লিঙ্ক। ওই বিষয়ে হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে টিপি লিঙ্ক 2N10 এর একটা রাউটারে কনফিগার করে দেখাবো। অ্যাটলিস্ট আমি যদি আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাই, দেখেন স্ক্রিনের উপরে মডেল নাম্বারটা আছে। মডেল নাম্বারটা হচ্ছে TL-WR840N, এটা হচ্ছে মডেল নাম্বার। আমি ফার্স্টে এটা আনবক্সিং করে দেখাবো। আর এটা কিন্তু তেথার অ্যাপ সাপোর্ট করবে, অর্থাৎ আপনি এমনি ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন একটা অ্যাপসের সাহায্যে। তো অ্যাপসটা কিভাবে কাজ করবে, কিভাবে আপনারা ইনস্টল করবেন, কোথায় পাবেন, আমি এটা কিভাবে সেট আপ করবেন অর্থাৎ অ্যাপস দিয়ে, এটা আমি পরে দেখাবো। আমি তার আগে ফার্স্টে আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো আর এর ভিতরে কি কি আছে, কি কি থাকছে এটা আপনাদের দেখাবো। আর কনফিগারেশন করে দেখাবো, ইন্টারনেট কিভাবে কনফিগারেশন করবেন। দেখেন আমি ফার্স্টে আপনাদেরকে এখানে দেখাই, এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। এখানে ফার্স্টে আপনারা ডিফল্ট হিসেবে একটা পাসওয়ার্ড পাবেন, অর্থাৎ পিন নাম্বার পাবেন। দেখেন এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড অথবা পিন নাম্বার, এই ডিফল্ট হিসেবে এটা থাকে। ফার্স্টে কানেকশন করার জন্য আপনাকে এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। যাই হোক, এটা আমি এক এক করে দেখাই দেবো। দেখেন এটার সাথে কি আছে, একটা 9 ভোল্টের অ্যাডাপ্টার রয়েছে বা চার্জারও রয়েছে। আর কি কি থাকছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমি আপনাদেরকে কিভাবে অনুতে কানেকশন দিয়ে অর্থাৎ কিভাবে এটা সেট আপ করবেন একদম A to Z দেখাবো। আর কিভাবে তেতার অ্যাপস দিয়ে এটা কাজ করতে হয়, আর কিভাবে এটা ডাউনলোড করে এটার একটা অ্যাকাউন্ট করতে হয় সেটাও আপনাদেরকে আমি নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো। যাই হোক, আজকে আপনাদেরকে শুধু কনফিগারেশন কিভাবে করতে হয় এটা দেখাবো। আর এটা হচ্ছে অনু। তো এই অনুটা থেকেই মূলত এই রাউটারের সংযোগটা দিতে হয়। তো এইটার কিন্তু চার্জার আছে, 9 ভোল্টের একটা চার্জার আছে এই যে রাউটারটা আছে রাউটারটার সাথে। আর একটা প্যাসকড রয়েছে, নর্মালি সব রাউটারে এই প্যাসকডটা থাকে। আর এই যে অনু, এটা 12 ভোল্টের একটা চার্জারে চলে। আর এখানে আমার সে প্যাসকডের লাইনটা দিতে হয়। এখানে দেখেন এখানে লেখা রয়েছে কত ভোল্টে এটা চলে। যাই হোক, আমি আপনাদেরকে এক এক করে সবই দেখাই দিব, আপনারা দেখতে থাকুন। ফার্স্টে আমি অনুতে পাওয়ার কানেকশন করে দিয়েছি, আপনারা যদি একটু খেয়াল করেন পিছনে। আমি ফার্স্টে এখানে অনুর যে সকেটটা রয়েছে এখানে কিন্তু আমি চার্জারে কানেকশনটা করে দিয়েছি। দেখেন এখানে কিন্তু আলো জ্বলে আসছে, মানে ইন্ডিকেটর যেটা আছে সিগন্যাল লাইট ওটা কিন্তু জ্বলছে। তারপরে এখানে যে আমাদের কেবল কানেকশন যারা দিয়ে গেছে ওদের যে ফাইবারের যে কেবলটা আছে, যে ফাইবার কর্ড যেটাকে আমরা অনেক সময় বলে থাকি, তো এই লেজার কর্ড যেটাকে বলি, লেজার কর্ডই অনেকে বলে। যাই হোক, এইটা আমি ফার্স্টে অনুতে কানেকশন করব। দেখেন এখানে একটা অনুর পিছনে একটা ক্যাপ লাগানো আছে, ক্যাপটা খুলে নিলাম। এবার কিন্তু এটা সাবধানতার সাথে এই লেজার কর্ডটা এখানে কিন্তু কানেকশন করে দিতে হবে, অর্থাৎ ফাইবার থেকে যে কানেকশন লাইনটা আসছে ওইটা ঠিকঠাক না দিলে কিন্তু প্রবলেম হতে পারে। যাই হোক, ওটা ঠিকঠাক মতো কানেকশন দিয়ে দেখেন অনুতে কিন্তু সিগন্যাল চলে আসছে। যাই হোক, নেক্সট স্টেপ, আমার রাউটারের যে প্যাসকডটা থাকে ওইটা আমি এক প্রান্ত অনুতে দিয়ে দেবো, আরেকটা রাউটারে দিয়ে দেবো। রাউটারে দেওয়ার সময় খেয়াল করতে হবে রাউটারের পেছনে যে পোর্টগুলো আছে ওইটা কিন্তু একটা কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ আলাদা টাইপের দেওয়া থাকে একটা পোর্ট। যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানেও একটা নীল কালারের একটা ব্লু কালারের একটা পোর্ট দেওয়া আছে, এখানে আমি এটা কানেকশন করে দিলাম। তো এইবার কিন্তু আমি এটা রিস্টার্ট করে নিব। দেখেন এইটা 9 সেকেন্ড চেপে ধরলে রিস্টার্ট নিয়ে যাবে। যদি আপনাদেরকে দেখায় রিস্টার্ট কিভাবে করতে হয়, আমি এটা চেপে ধরতেছি। দেখেন এটা চেপে ধরার সাথে এখানে প্রেস করে রাখতে হবে, প্রেস করার সাথে সাথে আলোটা অফ হয়ে সবকটা আবার জ্বলে উঠবে, বুঝতে হবে রিস্টার্ট নেওয়া হয়ে গেছে। দেখেন রিস্টার্ট কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার রাউটারের পিছনে থাকা পাসওয়ার্ড দিয়ে আমি রাউটারে কানেকশন করে নিব। এবার আমি এখানে পিছনে রাউটারের পিন নাম্বার দিয়ে আমি এখানে কানেকশন করে নিলাম। এবার ক্রোম ব্রাউজারে আসতে হবে, এখানে এসে সার্চ করতে হবে 192.168.0.1। এটা দেওয়ার পরে এখানে ডিফল্ট হিসেবে আপনাকে অ্যাডমিন থাকতে পারে পাসওয়ার্ড, অথবা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হতে পারে। তো নতুন একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেব। কোনো রাউটারে এখানে ডিফল্ট হিসেবে অ্যাডমিন দেওয়া থাকে, ইউজার নেম অ্যাডমিন থাকে, পাসওয়ার্ডও অ্যাডমিন থাকে। তো আপনারা এটা চেক করে নেবেন
তো আমি এখানে একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ব্যাস, এখান থেকে স্টার্ট করে দিলাম। তারপরে আমার এখান থেকে চলে আসতে হবে কুইক সেটআপে। দেখেন এখানে লেখা আছে কুইক সেটআপ, দ্বিতীয় নম্বরে আছে কুইক সেটআপটা। এটা হচ্ছে কুইক সেটআপ। তো কুইক সেটআপে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমার চলে আসতে হবে নেক্সটে। নেক্সট থেকে তারপর আবারও নেক্সটে যেতে হবে। তারপর এখান থেকে কানেকশন করতে হবে পিপিওই। আপনারা জেনে নেবেন আপনার ব্রডব্যান্ডে কোনটায় দিতে বলে পিপিওই। এরপর আপনার যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তাদের একটা ইউজার আইডি অর্থাৎ ইউজার নেম বা নাম থাকে, আর তাদের একটা পিন নাম্বার থাকে অর্থাৎ পাসওয়ার্ড থাকে, ওইটা আপনারা জেনে এখানে দিয়ে দেবেন। আমি যদি দেখেন আমারটা যদি আমি দিই, এখানে ফার্স্টে আমি এখানে ইউজার নেমটা দিয়ে দেব, অর্থাৎ আমার যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে ইউজার নেমটা আছে এটা কিন্তু আমি ফার্স্টে ইউজার নেমে যেটা আছে ওইখানে কিন্তু আমি এখানে লিখে দিলাম। দেখেন তারপরে এখানে পাসওয়ার্ড, ওদের কাছ থেকে আনা যে পাসওয়ার্ডটা আছে ওইটাই এখানে দিতে হবে। এখানে কিন্তু অন্য কোনো পাসওয়ার্ড দিলে হবে না, অবশ্যই তাদের কাছ থেকে জেনে এখানে পাসওয়ার্ডটা 2 বার দিতে হবে। দেখেন এখানে পাসওয়ার্ড আর নিচে আছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ ওই পাসওয়ার্ডটা আবারও নিচে দিতে হবে, 2 বার দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে দিতে হবে নেক্সট পেস্ট করে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা টাইপ করে নিই। পাসওয়ার্ডটা টাইপ করার পরে দেখেন আমি পাসওয়ার্ডটা এখানে দুটো জায়গায় কিন্তু সেম পাসওয়ার্ড দিয়ে দিছি। তো তারপরে এখান থেকে আপনাকে অবশ্যই নেক্সট পেস্ট করতে হবে। দেখেন আমার পাসওয়ার্ডটা এখানে একটু ভুল হয়েছে, যাই হোক পাসওয়ার্ডটা আমি ঠিকঠাক যদি না দিই তাহলে কিন্তু আমার কনফিগারেশন হবে না। তো এই টিকটা আপনাদের খেয়াল করে নিতে হবে। অবশ্যই আপনারা ব্রডব্যান্ডের কাছ থেকে যে পাসওয়ার্ডটা নিয়েছেন ওইটাই দিতে হবে। দেখেন নেক্সটে পেস্ট করলাম। এখানে আমি যে ওয়্যারলেসের পাসওয়ার্ড আর ইউজার যে নামটা আছে তার রাউটারের যে নামটা আছে ওই মডেল নাম্বার দিয়েই নামটা দেওয়া থাকে প্রায়। যাই হোক আমি আগে চেঞ্জ করে নিব আছে রাউটারের নামটা, অর্থাৎ আমার যে রাউটারটা আছে ওইটার নামটা আমি চেঞ্জ করে নিব রোহান। দেখেন আমি এখানে লিখে দিলাম। তারপরে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেব, কারণ রাউটারের পেছনে থাকা রাউটারের যে পাসওয়ার্ডটা ছিল ওইটা কিন্তু আমি এখানে রিমুভ করে দিলাম। রিমুভ করে কিন্তু ওইখানে আমি ইউজার নেম আর হচ্ছে অর্থাৎ ইউজার নেম বলতে কি এখানে আমার রাউটারের নেমটা আর পাসওয়ার্ডটা কিন্তু আমি পরিবর্তন করে নিলাম, আমার ইচ্ছা মতো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা আপনার ফোন কানেকশন করার জন্য লাগবে। এখান থেকে নেক্সটে প্রেস করে দিলাম, তারপর আবারও সেভ করে নিলাম। ব্যাস আমার কিন্তু কাজ হয়ে গেছে। এবার রাউটারটা একটু বন্ধ হয়ে অন হবে। দেখেন এখানে কিন্তু আমার ইন্টারনেট কানেকশন চলে আসছে, রাউটারের সিগন্যাল কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু এখন সম্পূর্ণ তৈরি। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কানেকশন দিয়ে দেখবো নামটা চেঞ্জ হয়েছে কিনা। ফার্স্টে নামটা দেখাবে, পুরনো নামটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যে নামটা লিখছিলাম ওই নামটাই কিন্তু এবার এখানে শো করছে। এবার আমার সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা আমার রাউটারে আমি দিলাম, মানে ফোন কানেকশন করার জন্য লাস্টে যে পাসওয়ার্ডটা দিলাম ওই পাসওয়ার্ডটা আমি এবার এখানে কিন্তু দিয়ে দিব। দেওয়ার পরে আপনাদের দেখাবো যে আসলে সেটআপটা কমপ্লিট হয়েছে কি হয় নাই। তো আমি এখানে কানেকশন করে দিলাম। দেখেন এবার আমি আপনাদের যদি দেখেন ইন্টারনেট কিন্তু কানেকশন চলে আসছে, যেহেতু আমার টেলিগ্রামে মেসেজ আসছে। যাই হোক এবার আপনাদেরকে আমি একটু ব্রাউজিং করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি ইউটিউবে চলে আসলাম। এখান থেকে দেখেন আমার ইউটিউবে কিন্তু চলে আসছে অলরেডি, ভিডিও কিন্তু রানিং হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই সেটআপ করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো নেক্সটে আমি আপনাদের দেখাবো এই রাউটারের টেথার অ্যাপস কীভাবে ব্যবহার করবেন, কিভাবে কন্ট্রোল করবেন, আর রিপিটার কিভাবে তৈরি করবেন। নেক্সটে আমি একটা ভিডিও এমআই রাউটার দিয়ে টিপি-লিঙ্ক রাউটারে কিভাবে রিপিটার তৈরি করবেন, অর্থাৎ যেখানে সিগন্যাল কম আছে সেখান থেকে সিগন্যালটা যাতে আরেকটু বেশি তুলে নিতে পারেন তার জন্য আমি নেক্সটে একটা ভিডিও আমি দিয়ে দেব। ওকে, কনফিগারেশন হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।